ন্যাশনাল YSS বিদ্যাপীঠ এসএস। এটা 5-এর কোয়েশ্চেন। তোমরা কোয়েশ্চেনটা সলভ করো, আর এই কোয়েশ্চেনটা দেখো আগে সিনটা পড়িয়ে দিচ্ছি, তারপর উত্তরগুলো করাচ্ছি। তোমাদের বুঝতে সুবিধা হবে, আর তোমাদেরও পরীক্ষার ক্ষেত্রে তোমার তৈরি হয়ে যাবে। চলো দেখি কী বলেছে। রিডিং কম্প্রিহেনশন সিন। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, বলছে নদীর তীর থেকে একটু দূরেই, এ বিগ ক্রোকোডাইল লিভ উইথ হিজ ওয়াইফ, একটা বড় কুমির তার স্ত্রীর সঙ্গে থাকতো। ওয়ান ডে, একদিন, হি নোটিস, সে দেখতে পেল, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন এ ইউনিক ওয়ে, অর্থাৎ হনুমান একটা সুকৌশলে সে কি নদী পারাবার করছে সে দেখেছিল। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার বউকে বলেছিল, ডিড ইউ সি হিম, তুমি তাকে দেখেছো? লেট ক্যাচ হিম টুমরো, চলো আগামীকাল তাকে ধরবো আমরা। নেক্সট পরদিন সকালে, হাউএভার, যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, কুমির দেখতে পেলো যে, ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, অর্থাৎ হনুমানটাকে ধরা কঠিন সহজ কাজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন রক, মাঙ্কিকে হনুমানটা কী করে, প্রথমে ল্যান্ড করে কোথায়? পাহাড়ের উপরে। অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্প অফ অন দ্য আইল্যান্ড, তারপরে এক লাফে কোথায় চলে যায়, সেখান থেকে দ্বীপে চলে যায়। হাইডিং বিহাইন্ড রক, অর্থাৎ পাহাড়ের পেছনে লুকিয়ে থেকে। দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, অর্থাৎ ক্রোকোডাইল শুধুমাত্র তাকে দেখেছিল। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, অর্থাৎ কোনোরকম শিকার না ধরে সে বাড়ি ফিরেছিল। এর প্রশ্ন দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেন দেখো বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, কোথায় ক্রোকোডাইল থাকে? এই দেখো, অন দ্য ফার ব্যাঙ্ক অফ রিভার এ বিগ ক্রোকোডাইল লিভ উইথ হিজ ওয়াইফ। ওয়াইফ দরকার নেই, এই লিভ পর্যন্ত লিখলেই হবে। তাহলে এইটুকু তোমাকে লিখতে হবে, এইটুকু। তাহলে লিখে ফেলো, দ্য ক্রোকোডাইল লিভ, বসবাস করতো, অন, এখান থেকে অন দ্য ফার ব্যাঙ্ক, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, অফ দ্য রিভার, হয়ে গেল উত্তরটা কিন্তু। চলো পরে কোশ্চেন। হোয়াট দ্য ক্রোকোডাইল ফাইন্ড, ক্রোকোডাইল কী লক্ষ্য করলো? কী লক্ষ্য করলো দেখো, এখানে লক্ষ্য দুই রকম আছে, এখানে কিন্তু হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল ফাইন্ড, এই দেখো এখানে লেখা আছে, দেখো ক্রোকোডাইল ফাইন্ড দ্যাট ক্যাচিং মাঙ্কি ওয়াজ নট ইজি, এটুকু লিখতে হবে তোমাকে। তা লিখবে, দ্য crocodile found that catching, CATCHING, catching the monkey, KEY, was not easy, হয়ে গেল উত্তরটা কিন্তু তোমার। এইভাবে তোমাকে লিখতে হবে। পরে কোশ্চেন দেখো কী বলেছে, বি নাম্বার, রাইট টি ফর টু, সত্যের জন্য টি লেখো, এফ ফর ফলস স্টেটমেন্ট, আর মিথ্যার জন্য তোমাকে লিখতে হবে এফ লিখতে হবে। ক্রোকোডাইল কুড নট ক্যাচ দ্য মাঙ্কি, কুমির পারেনি তাকে ধরতে, একদম ঠিক ধরতে পেরেছিল না। মাঙ্কি নোটিস পন্ড ইন এ ইউনিক ওয়ে, সরি ভুল বললাম, মাঙ্কি ক্রস দ্য পন্ড, মাঙ্কি পন্ড, মানে সেই পুকুরটা পার হতো ইন এ ইউনিক ওয়ে বলেছে এখানে পন্ড বলেছে, দেখো পন্ড আছে, রিভার আছে, এখানে পন্ড, তাহলে কী হবে? তাহলে তুমি উত্তরটা কিন্তু এখানে ভুল হবে, তাহলে এটা হবে কি তোমার ফলস। ঠিক আছে? আচ্ছা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট, উপরের টেক্সট থেকে নিয়ে তোমাকে লিখতে হবে। চলো দেখি কী বলেছে। ক্রোকোডাইল ওয়াজ দ্য মাঙ্কি হাইডিং বিহাইন্ড, দেখো কোথায় আছে, এই দেখো লেখা আছে,
হাইডিং বিহাইন্ড দ্য রক, কি লিখবে? দ্য রক, কি লিখবে? হাইডিং বিহাইন্ড দ্য রক, ROCK, হয়ে গেল। এটুকুই লিখতে হবে, বিহাইন্ড দ্য রক, এটুকু তোমাকে লিখতে হবে। রিডিং দ্য কম্প্রিহেনশন আনসিন, মানে আনসিন তোমাকে পড়তে হবে, পরে তোমাকে উত্তর লিখতে হবে। দেখো বলেছে কাজী নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট পোয়েট, কাজী নজরুল ইসলাম একজন বিখ্যাত কবি, মিউজিক কম্পোজার, একজন সঙ্গীত শিল্পী, সিঙ্গার, গায়ক। হি ওয়াজ বর্ন অন 24 মে, 24শে মে জন্মেছিলেন। ইন কত 1899, 1899 সাল, 1899 সাল। বলছে অ্যাট চুরুলিয়াতে, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান, বর্ধমানে চুরুলিয়া ডিস্ট্রিক্টে জন্মেছিল কত সালে? 1899 সালে। হিজ নিকনেম ওয়াজ দুখু মিয়া, তার নাম ছিল কি? দুখু মিয়া, তার ডাক নাম ছিল কি? দুখু মিয়া। হি ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি, তিনি গরিব পরিবারে জন্মেছিলেন। হি ডিড নট গেট এ গুড চান্স ফর এডুকেশন, শিক্ষার জন্য তিনি ভালো সুযোগ তিনি পাননি। হি রিড আপ টু ক্লাস 10, মানে ক্লাস 10 পর্যন্ত তিনি পড়াশোনা করেছিলেন। হি ওয়ার্ক অ্যাজ এ সার্ভেন্ট ইন এ বেকার শপ, মানে বেকার মানে কি? বিস্কুট টিস্কুট যেখানে তৈরি হয় সেই বেকার বলা হয়, সেই বেকার শপে তিনি চাকরির কাজ করতেন। দেন শি সার্ভ অ্যাজ এ কুক অফ রেলওয়ে গার্ড, তো রেলওয়ে গার্ডে তিনি একজন কুক, মানে রান্না করতেন তিনি একজন। দেন হি জয়েন দ্য আর্মি অ্যাজ এ হাবিলদার, তবে হাবিলদার হিসেবে তিনি আর্মিতে জয়েন করেন। হি রোড মেনি বুক, তিনি অনেক বই লিখেছিলেন, লাইক অগ্নিবীণা, দোলনচাপা, বিরোহী, ইটিসি। হি কম্পোজ মোর দেন 200 সং, প্রায় 200 গান তিনি কম্পোজ করেছিলেন। হি ডাইড অন আগস্ট 29, অর্থাৎ 29শে আগস্ট তিনি মারা যান, 1976, 1976 সালে। ইন ঢাকা, বাংলাদেশে তিনি মারা যান। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। হু ওয়াজ কাজী নজরুল ইসলাম, কীভাবে? তখন প্রথম লাইনে তুমি পেয়ে গেছো, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট পোয়েট, মিউজিক কম্পোজার অ্যান্ড সিঙ্গার। এই লাইনটা তুমি লিখে দাও, হু লিখে দাও। কাজী নজরুল ইসলাম was a poet, তারপর কি আছে দেখো, মিউজিক কম্পোজার, তারপরে আছে দেখো অ্যান্ড এ সিঙ্গার, বা সিঙ্গার দিলেও হবে, ঠিক আছে। হাউ মেনি সং ডিড হি কম্পোজ, কতগুলো গান করেছিলেন? হি কম্পোজ মোর দেন 200 সং, লিখে দাও একদম। তাহলে হি কম্পোজ মোর দেন 200 songs, ফুল স্টপ দিল। গিভ টিক, আচ্ছা রাইট অ্যালটারনেটিভ, যেটা সঠিক সেটা তোমাকে টিক মারতে হবে। নজরুল নিকনেম ওয়াজ দুখু মিয়া, দেখো কোথাও খুঁজে দেখো, দুখু মিয়া দেখো, এটা উত্তর হবে, এটা নয় কিন্তু সেটটা। নজরুল ওয়াজ বর্ন ইন রিচ ফ্যামিলি, পোর ফ্যামিলি, অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, পোর ফ্যামিলি জন্মেছিলেন। নজরুল ওয়ার্ক ইন এ গ্রসারি শপ, সুইট শপ, বেকার শপ, হয়ে গেল। এবার তোমাকে করতে হবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো, মাই ফাদার ইজ ড্যাশ ম্যান, আর্টিকেল হবে অ্যান্ড
অনেস্ট ম্যান। আচ্ছা, উই বলছে উই ওয়েন টু দীঘা বাই বাস, বাসে করে হলে বাই বাস। লাস্ট সানডে উই জু, প্রপার ভার্ব ফর্ম, তাহলে ভিজিটেড, VISITED, ভিজিটেড। দ্য বুক ইজ মাইন, আন্ডারলাইন দ্য পজিটিভ প্রোনাউন, এই মাইনটা হলো পজিটিভ প্রোনাউন। এবার তোমার কী বলেছে দেখো, রাইট পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব ড্রিঙ্ক, তাহলে দেখো পাস্ট ফর্ম কী হবে, ড্র্যাঙ্ক, DRANK, ড্র্যাঙ্ক। এই যেখানে লিখতে হবে DRANK, ড্র্যাঙ্ক। তাহলে কী বলেছে দেখো, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ও 15 ইয়োর প্যারেন্ট, তোমার বাবা মার সম্বন্ধে লিখতে হবে। আমি সুন্দর করে লিখে দিচ্ছি এখানে, তোমার বাবা মার সম্বন্ধে লিখে দিচ্ছি, এখানে তুমি তোমার বাবা আর মায়ের নামটা বসিয়ে তুমি এটা লিখে দাও, ব্যাস। এইভাবে তুমি পরীক্ষাটা দিতে পারো ভালো করে সুন্দর করে, আর এটা তুমি মুখস্থ করে যাবে পরীক্ষা হলে। ওকে, বাই।